ভিক্ষার ছলে কি করতে এসেছিল এই মহিলা? অশোকনগরে সকালবেলায় হুলস্থুল কাণ্ড। বৃহস্পতিবার সকালে শান্ত অশোকনগর হঠাৎই কাঁপিয়ে দিল এক অদ্ভুত ঘটনা। এক মহিলা ভিক্ষুকের বেশে ঘুরে বেড়াচ্ছিলেন পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে। প্রথমে কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি একের পর এক বাড়ির দরজায় হাজির হচ্ছিলেন সাহায্যের আশায়। কিন্তু এবার যা ঘটল তা দেখে হতবাক স্থানীয়রা। অর্পিতা চ্যাটার্জির বাড়িতে ঢুকে পড়তেই ধরা পড়ে যায় পুরো নাটকটা। দেখা যায় সাহায্য চাইতে এসে তিনি চুপি সারে বাড়ির মধ্যে হাত চালাচ্ছিলেন। সঙ্গে সঙ্গেই এলাকায় চাঞ্চল্য। চারদিক থেকে লোকজন জড়ো হতে থাকে। খবর যায় অশোকনগর থানায়। তড়িঘড়ি পৌঁছে পুলিশ আটক করে ওই মহিলাকে। জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম অঞ্জলি বেদ, বয়স 35, বাড়ি আসানসোলের কুণ্ডল পাড়ায়। তবে দীর্ঘদিন ধরে শিয়ালদা এলাকায় ভাড়া থাকতেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ভিক্ষার ছলে বাড়িতে ঢুকে চুরি করাই ছিল তার মূল উদ্দেশ্য। বর্তমানে অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়েছে। অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর জানিয়েছেন, এ ধরনের ঘটনায় সবাইকে আরও সতর্ক থাকতে হবে। এটা একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে যে এক্ষেত্রে যদিও উনি একা এসেছিলেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যায় বেশ কয়েকজন মহিলা তারা কিছু বাচ্চা কোলে নিয়ে তারা আসে। দেখে সাধারণতভাবে যাযাবর মনে হয়। তো এগুলো দেখলে আমি বলবো যে এটা আপনারা যদি স্থানীয় লোক না হয়, যদি এরকম বাচ্চা কোলে নিয়ে যদি আসে, এর মধ্যে একটা আমরা চুরি করার প্রবণতা দেখতে পাচ্ছি। যে তারা টুক করে বাচ্চার খাবারের কথা বলে যে বাচ্চা কিছু খায়নি সকাল থেকে, বা বাচ্চাকে একটু জল দিন এরকম, বা একটু ভিক্ষা দিন এরকম কথা বলে তারা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। গিয়ে ঘরের মধ্যে থেকে যেটা পাচ্ছে সামনে, মোবাইল হতে পারে, পার্স হতে পারে, বা ছোটো স্বর্ণালঙ্কার হতে পারে, সেই ধরনের জিনিসগুলো তারা নিয়ে পালিয়ে আসছে। তো এই ধরনের যদি অপরিচিত লোক তারা যদি এরকম বাচ্চা কোলে নিয়ে যদি ঘোরে, অবশ্যই আপনারা, আমি সমস্ত অশোকনগরের লোকজনকে বলবো আপনারা থানায় খবর দিন, পুলিশকে খবর দিন। আমরা সেটা গিয়ে ভেরিফাই করব যে তারা কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছে, কেন তারা ঘোরাফেরা করছে, আর সেটা আমরা ভেরিফাই করে দেখব। আর এটাই বলবো যে অপরিচিত লোক আপনারা যখনই দেখবেন সেটা অবশ্যই করে আমাদেরকে জানাবেন, কারণ এটার মাধ্যমে চুরি করার প্রবণতা কিন্তু দেখা যায়। অন্য রাজ্যের না, এরা শিয়ালদা থাকে, যাযাবর ভাবে ঘোরাফেরা করে, এবং এরা দেখা যায় যে এদের মধ্যে চুরি প্রবণতাটা ভীষণভাবে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা এখন একটাই প্রশ্ন করছেন, আর কতদিন এমন ছদ্মবেশে চলবে এই ঠকবাজি? এই ঘটনায় প্রমাণিত ছদ্মবেশে লুকিয়ে থাকা অপরাধ আজ আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। তাই সচেতন থাকুন, সতর্ক থাকুন, আর সত্য জানতে চোখ রাখুন সংবাদ ভারতের পর্দায়, যেখানে সত্য উঠে আসে নির্ভয়ে। সকালবেলা আমি কাজকর্ম সেরে যখন পাশের ঘরে যাই, তখন সামনের দিকের গেট এবং মেন যে দরজাটা সেটা খুলে উনি ভেতর ঢুকে গেছেন। তো এবার আমি যখন হাজব্যান্ডের টিফিন প্যাক করার জন্য রান্নাঘরে ঢুকছিলাম, তখন আমি দেখছি যে ব্যাগ এবং একটা জুতো দরজার সামনে খোলা রয়েছে এবং দরজাটা অর্ধেক ভেজানো রয়েছে। তা আমি মনে করলাম কাজের লোক কাজ করতে এসেছে, কিন্তু তারপরে আমার মনে হলো যে জুতোটা অচেনা লাগছে আমার কাছে। তো আমি বললাম যে কে এসছে। তারপর আমি ঘরের সামনের দিকে এগোতেই দেখছি যে উনি ফোনটাকে খাটের মধ্যে ছুঁড়ে ফেলে উনি যখন বেরোতে যাচ্ছেন, তখন আমি যেটা আননোন পার্সন, আমার চেনা নয়, ঘরের ভেতরে ঢুকে গেছে। তখন আমি ওনাকে জাপটা দিয়ে ধরি এবং উনি অনেক আঁচড়াআঁচড়ি করেন, আমার হাত ফাতও কেটে যায় আঁচড়ে। তারপর আমি ওনাকে ধরার পর উনি পালানোর অনেক চেষ্টা করেছিলেন। তারপর আমি এই দিকটা সামনের দিকে যখন ধরেছি, তখন পেছন দিক দিয়ে উনি পালানোর চেষ্টা করেন। তখন ওনাকে আবার পেছন দিক থেকে আমার হাজব্যান্ড ওনাকে ধরে আমার বোনও আসে, স্যার পড়াচ্ছিলেন তিনি আসে। অনেক ধরাধরি করার পর তারপর ওনাকে বসে রাখা হয়। একটা করে আটকাতেও গিয়েছিলাম, উনি কিছুতে আটকাতে পারিনি। তো থানায় ফোন করা হয়, থানা থেকে যান এবং উনি ওইখানেই বসেছিলেন। দুটো ফোন আর একজোড়া সোনার কানের দুল। আমি তখন চিন্তা করিনি যে কিছু থাকতে পারে বা কিছু, আমি ধরেছি। এবার উনি আঁচড়াআঁচড়ি করেছেন, এদিক ওদিক পালানোর চেষ্টা করেছেন, কিন্তু পারেননি উনি করতে। পুলিশ আসার পর উনি বলছিলেন যে চলুন, উনি এমন একটা ভাব করেছেন মামার বাড়ি ঘুরতে যাচ্ছেন। উনি পুলিশকে বলছে চলুন, এবং জিপে ওঠার পরে উনি টাটা দিচ্ছেন, ব্যঙ্গ করছেন, এরকম কিছু করছেন। সকালবেলা কাজের লোক আসছে এই নাম করে দরজা খোলা রাখা যাবে না, এবং মেন গেটও সবসময় লক করে রাখাটাই উচিত। আমি তো
কোনোদিন দেখিনি অশোকনগরে চুরি হচ্ছে, কারণ আমি এখানে 36 বছর আমি বড় হয়েছি, আমি এই দেখছি যে চুরি হচ্ছে এরকমভাবে ঘরে ঢুকে, আমার কাছে এটা প্রথম। কিছু বলে ঢোকেনি, আমরা দেখতে পাইনি। আমি ঘুমিয়েছিলাম, একটা ঘর টপকে আরেকটা ঘরে এসেছে, আমার পাশে রাখা ছিল মোবাইল টেবিলের ওপর, মোবাইল পার্স তখন নিয়ে গেছে। এবার আমরা তখন টের পাইনি। আমি 8:30টার সময় উঠি অফিস যাবো বলে, তো 8:30টার সময় উঠে যখন মোবাইল দেখতে গেছি তখন তো মোবাইল নেই, পার্সও নেই। তখন আমরা খোঁজ করলাম, থানায় আসলাম। থানায় আসার পরে তারপর দেখতে পারলাম যে এখান থেকে ওনার কাছ থেকে মোবাইলটা পাওয়া গেছে, আর পার্সটা বলছে কোথাও ফেলে দিয়েছে উনি। টাকা পয়সা কিছু ছিল, এটিএম কার্ড ফার্ড সব ছিল। তো এটাই দেবো যে সজাগ থাকতে মানুষকে, সকালবেলা যাতে দরজা খোলা রেখে না থাকে, এই সমস্ত ঘটনা ঘটছে, এটাই।